ঠাকুর মহারাজের যে ইচ্ছা আর তদনুরূপ যে আমাদের কর্তব্য, এগুলো জানা আমাদের অত্যন্ত আবশ্যক। বিশেষ করে আমরা যারা শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণাশ্রিত হয়েছি, ভক্তরূপে বা শিষ্যরূপে ঠাকুর মহারাজকে যারা আমরা ভালোবাসি, আমাদের অবশ্য জানা উচিত যে ঠাকুর মহারাজের ব্যক্ত এবং অব্যক্ত ইচ্ছাটা কি, আর সেই ইচ্ছাটাকে আমরা জীবনে কিভাবে রূপায়িত করতে পারব। ঠাকুর মহারাজ শেষ আশীর্বাদে সেখানে তার ব্যক্ত এবং অব্যক্ত ইচ্ছার বিষয়ে তিনি আমাদেরকে আশীর্বাদ স্বরূপ জ্ঞান করিয়েছেন। তো কথাটার সারাংশ এটা তিনি তো পড়ে শুনিয়েছেন, আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। তো ঠাকুর মহারাজ বলছেন, তো আমার যে ব্যাপক ইচ্ছা তাহাকে রূপ দিতে হইলে গৃহী সন্ন্যাসী সকলকে সঙ্গবদ্ধ হইতে হইবে। আমাকে যাহারা আন্তরিক ভালোবাসো, আমার তিরোধানে তাহাদের মাঝে সংহতির ভাব আরো বিশেষভাবে ফুটিয়া উঠিবে। আমার অবর্তমানে যদি তোমরা ছন্ন ছাড়া হইয়া যাও, তাহলে বুঝিতে হইবে আমাকে ঠিক ঠিক তোমরা ভালোবাসো না। আমাকে ভালোবাসার অর্থ কি না, আমার ব্যক্ত অব্যক্ত ইচ্ছাকে রূপ দেওয়ার আপ্রাণ চেষ্টা করা। তাৎপর্য হচ্ছে ঠাকুর মহারাজের যে ব্যক্ত এবং অব্যক্ত ইচ্ছা, সেটাকে রূপ দেওয়ার জন্য যদি আমরা আপ্রাণ চেষ্টা করি, তাহলে আমরা সত্যি সত্যি বলতে পারবো যে ঠাকুর মহারাজকে আমরা ভালোবাসি। যাই হোক, এই কথাটার যে আরম্ভ আমি একটা লৌকিক উদাহরণ দিয়ে, মানে এই সাংসারিক উদাহরণ দিয়ে আমি শুরু করতে চাই। সাংসারিক উদাহরণ হচ্ছে বাবা মা। বাবা মা সন্তানের কাছ থেকে কি চান? প্রত্যেকের পিতা মাতা তার সন্তানের কাছ থেকে এই কামনা করেন সে যাতে ভালো মানুষ হয়, সমাজে সুপ্রতিষ্ঠা লাভ করে, তার যশ হয়, খ্যাতি হয়, সে যাতে সাংসারিক উন্নতির সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক উন্নতিও করে, তার ইহকাল পরকাল যাতে ভালো হয়, আর সে যাতে এই সংসারেও সুখ শান্তি আনন্দপূর্বক থাকতে পারে, আর তার পরকালটাও যাতে ভালো হয়, এবং শেষে যাতে সে নিত্য সুখ শান্তি আনন্দ লাভ করতে পারে, ইত্যাদি ইত্যাদি আমাদের কামনা হয়ে থাকে। কিন্তু সামান্যত এখন দেখা যাচ্ছে এই সমাজে যারা গৃহস্থ, যাদের সন্তান আছেন, তারা মনে মনে ভাবেন আমার সন্তান এটা খুব ভালো স্কুলে পড়াশোনা করুক, খুব বেশি পড়াশোনা করুক, আর এমন ভাবে পড়াশোনা করুক যাতে খুব টাকা কামাতে পারে। সামান্যত লোকের ধারণা, সাংসারিক জীবের ধারণা, যদি খুব টাকা পয়সা অর্জন করতে পারে সন্তান, তাহলে সে সুখী হবে আর আমাদেরকেও সুখী রাখবে, এইরকম একটা ধারণা। এই ধারণা বশবর্তী হয় এখনকার দিনে যা হচ্ছে, অনেক টাকা পয়সা খরচা করে খুব বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল বা খুব নামি স্কুলে তাদেরকে অ্যাডমিট করা হচ্ছে আর পড়ানো হচ্ছে, আর সেই স্কুলেও তাদেরকে এমনভাবে শিক্ষা দেওয়া হচ্ছে
যাতে তারা যে খুব বড় চাকরি বাকরি পায় বা বিজনেস করতে পারে, যাতে খুব টাকা পয়সা অর্জন করতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবিক আমরা যে যারা সদ্গুরুর চরণাশ্রয় লাভ করেছি, সদ্গুরুদেবের কাছে প্রার্থনা করি, त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देवते। तात्पर्य কি? না, ঠাকুর আমাদের মাতা, পিতা, বন্ধু, সখা, তিনি বিদ্যা, তিনি সমস্ত বস্তু, তিনি আমাদের সবকিছু। যদি তাই হয়, ঠাকুর মহারাজ আমাদের পিতা মাতা বন্ধু সখা, তো সেই পিতা মাতার যে মানে বাস্তবিক পিতা মাতা, বর্তমান কালের সামান্য সাংসারিক মোহগ্রস্ত পিতা মাতার কথা বলি না, বাস্তবিক যারা পিতা মাতা তারা যেরকম কামনা করে থাকেন সন্তানের কাছ থেকে, সেই কামনা কিন্তু ঠাকুর মহারাজ আমাদের কাছ থেকে নিশ্চিত রূপে করেন। যেমন সব থেকে বড় কথা হচ্ছে, ঠাকুর মহারাজ বলছেন আমাদেরকে, তোমরা মানুষ হও। বাস্তবিক যে মনুষ্যত্ব অর্জন করাটা হচ্ছে সব থেকে বড় কঠিন ব্যাপার। এখন যা আমাদের অবস্থা দাঁড়িয়েছে, কোন কোন সময় আমাদের আচরণ এমন হচ্ছে, আমরা মানুষ কি এটা পশু থেকেও হীন আচরণ করছি। একজন প্রসিদ্ধ লেখক লিখছে যে কখন কখন মানুষকে গাধার সঙ্গে তুলনা করা হয়। তিনি বলছে, আমার এই বিষয়ে খুব আপত্তি আর দুঃখ, এতে গাধারই অপমান হয়। বলছেন সে কেমন? বলছেন গাধাকে কোনোদিন দেখা গেছে সে কোনো আপত্তিজনক কাজ করেছে, সে কোনো অন্যায় কাজ করেছে, এইরকম কোনোদিন দেখা যায়নি। তার সে স্বভাব, গাধার যে স্বভাব, সেই স্বভাব অনুরূপ সে কাজ করে। গাধা কোনোদিন তার স্বভাবের বিরুদ্ধ কাজ কোনোদিনই করে না। কিন্তু মানুষ এমন, মানুষকে ভগবান বানিয়ে, বলা হয় যে মানুষকে বানিয়ে ভগবান খুব সন্তুষ্ট হয়েছে। কেন না, মানুষের মধ্যে এমন বিদ্যা, বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়েছেন ভগবান যে কেবল মানুষই সে ভগবানকে চিনতে পারে বা নিজের স্বরূপকে জানতে পারে, আর অন্য কেউ পারে না। এই জন্য ভগবান মানুষকে বানিয়ে খুব সন্তুষ্ট হয়েছে। কিন্তু বর্তমান কালে দেখা যায় আমাদের মধ্যে মনুষ্যত্বের ঘোর অভাব। তাৎপর্য হচ্ছে কি না, ঠাকুর মহারাজ বলছেন যে যাতে আমরা মনুষ্যত্ব লাভ করি। মানুষ মানে কি? তো মানুষ হওয়ার তাৎপর্য হচ্ছে মনুষ্যচিত যে গুণগুলো আমাদের মধ্যে আসে। যেমন যে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এইগুলো তো সকলের মধ্যে আছে। কলহ পশুরাও করে, আমরাও কলহ করি, পশুরাও এইসব আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি করে থাকে, সেগুলো মানুষের মধ্যেও আছে। কিন্তু মানুষের মধ্যে যে বিশেষ বিবেক ভগবান দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, যে ভালো মন্দ বিচার করার যে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতা হিসাবে যদি মানুষ আচরণ না করে তাহলে তাকে মানুষ বলা যেতে পারে না আজকালকার দিনে। তাই হচ্ছে ঠাকুর মহারাজ আমাদের কাছ থেকে কি চান না, চান
যে তার ইচ্ছাকে রূপ দেওয়া তাৎপর্য হচ্ছে সেই শেষ আশীর্বাদে একটা জায়গায় লিখছেন উনি, তো চিত্ত শুদ্ধ হলে তবে গিয়ে আমার ইচ্ছা অন্তরে প্রেরণা রূপে ফুটে উঠবে। তাহলে আমাদের কর্তব্যটা কি? সর্বপ্রথম কর্তব্যটা হচ্ছে যে আমাদের মধ্যে ঠাকুর মহারাজের ইচ্ছাকে যদি প্রেরণা রূপে ফুটে তুলতে চাই আমরা, তাহলে সর্বপ্রথম আমাদের চেষ্টা করতে হবে চিত্ত শুদ্ধির জন্য। চিত্ত শুদ্ধির উপায়ও ঠাকুর বলেছেন। সেই আশীর্বাদের যে তার একটু পরে বলেছে যে চিত্ত শুদ্ধির জন্য একদিকে চলবে ধ্যান। ধ্যান মানে কি? ঠাকুর মহারাজ যে আমাদের 3 বেলা ধ্যান জপ ইত্যাদি করতে বলেছেন, স্বাধ্যায় ইত্যাদি করতে বলেছেন, সেইগুলো স্বাধ্যায়ের তাৎপর্য হচ্ছে যে ঠাকুর মহারাজের প্রদত্ত যে মন্ত্র সেটা জপ করতে হবে, তার সঙ্গে ধ্যান তো আছে। মন্ত্র জপ করারও একটা কৌশল যে ঠাকুর মহারাজের দ্বারা প্রদত্ত, সেই কৌশল হিসাবে করতে হবে। সহস্রারে গুরু ধ্যান করতে হয়, আর কণ্ঠদেশে সরস্বতী মাতার, আর হৃদয়ে ইষ্ট দেবতা ধ্যান করতে করতে তার চরণে মন রেখে ইষ্ট মন্ত্র জপ করতে হয়। আর যে মন্ত্র জপ আর মন্ত্র জপের সঙ্গে তার অর্থ চিন্তন, তজ্জপ তদর্থ ভাবনা। তা যে মন্ত্রটা আমরা জপ করছি সেই মন্ত্রের অর্থ হচ্ছে সেই দেবতা যার জপ করছি, এই জন্যে তার অর্থ চিন্তন হয় সেই দেবতা যদি সঙ্গে সঙ্গে আমরা ধ্যান করে থাকি যার জপ করছি। যারা কেবল গুরু মন্ত্র নিয়েছেন তারা ঠাকুর মহারাজের ধ্যান করতে করতে জপ করবেন, আর যারা অন্য দেব দেবীর মন্ত্র নিয়েছেন সেই অন্য দেব দেবীর ধ্যান করতে করতে সেই জপ আমাদের চলবে। আর আমরা প্রায় করি কি, এটা দায় সারার মতো কাজ করি, কিন্তু সেইটা না। খুব আন্তরিকতার সঙ্গে, খুব ভাবের সঙ্গে এই ধ্যান জপটা আমাদের কি করতে হবে। যত একাগ্রতা বাড়বে তত আমাদের সেই যে আনন্দ পাব। যে কোনো কাজে মানুষের প্রবৃত্তি কখন হয়? সেই কাজে যদি সে আনন্দ পায় তাহলে তার প্রবৃত্তি হয়, যদি আনন্দ না পায় তার প্রবৃত্তি হয় না। মন তো চঞ্চল। অনেকেই বলেন আমি যখন মন্ত্র জপ করতে বসি আমার মন এইদিকে ওদিকে এদিকে ওদিকে হতে থাকে। তো মন এদিকে ওদিকে যাবে, কিন্তু ভগবান গীতায় বলেছেন আর আমাদের যোগ শাস্ত্রেও বলেছে, অভ্যাস বৈরাগ্যাভ্যাম তন্নিরোধ। চিত্ত নিরোধ করার জন্য কি বলা হয়েছে? অভ্যাস আর বৈরাগ্য। সেই রকম গীতায় ভগবান বলেছেন, অর্জুন যখন বলছে চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরিব দুষ্করম। অর্জুন বলছে তুমি এই যে যোগের কথা বললে, এই যোগ করা তো আমার পক্ষে খুবই দুষ্কর মনে হচ্ছে, কারণ হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল। যেরকম একটা মত্ত হস্তিকে নিজের আয়ত্তে করা খুব কঠিন ব্যাপার, আর বায়ুকে যেরকম নিজের আয়ত্তে করা দুষ্কর ব্যাপার, সেই রকম এই মনকে নিজের আয়ত্ত করা খুব দুষ্কর ব্যাপার। তো ভগবান বলছে অসংশয়ম মহাবাহু মনঃ দুর্নিগ্রহম চলম। তুমি যে কথাটা বলছো একবারে এতে কোনো সংশয় নাই। মন দুর্নিগ্রহ, তাকে মানে নিজের আয়ত্তে রাখা খুবই কঠিন ব্যাপার আর খুব চঞ্চল, কিন্তু অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস আর বৈরাগ্যের কথা ভগবান বলছে। অভ্যাস মানে কি? আমরা ইষ্টদেবের চিন্তা করছি, অন্য মন চলে গেল অন্য জায়গায়, পুনঃ
পুনঃ সেই জায়গায় সেই ইষ্টদেবের চরণে আমাদেরকে মনকে নিয়ে আসতে হবে। এইটাই হচ্ছে অভ্যাস। একটা কাজকে বারংবার করাকে অভ্যাস বলা হয়। মানে মন যেদিকে যাবে সেখান থেকে নিয়ে এনে ইষ্টদেবেতে লাগাতে হবে, এটা হচ্ছে অভ্যাস। আর বৈরাগ্য কাকে বলে? যেদিকে মনটা যাচ্ছে সেই বিষয়ে মানে ভাবতে হবে, আরে এই ব্যর্থ চিন্তা করছি আমি এই যে আমার মনটা যে এদিকে দিয়ে যাচ্ছে, এতে কি পাবো আমি? ভগবানের চরণ যদি ধ্যান করি তাহলে আমি তো ভগবান বা গুরুদেব হচ্ছে ভবরোগের মহৌষধি, তার চরণ ধ্যান করলে আমার সমস্ত দুঃখ কষ্ট নিবৃত্ত হয়ে যাবে। গীতায় বা শ্রীমদ্ ভাগবতে একটা কথা বলা হয়েছে, শ্রীকৃষ্ণ চরণাম্বুজম স্মর দুঃখম গমিষ্যতি। বলছেন ভক্তি মাতাকে নারদ বলছেন, তুমি বৃথা কেন চিন্তা করছো? কৃষ্ণ ভগবানের চরণ কমলের ধ্যান করো, তাতে তোমার দুঃখ চলে যাবে। সেই রকম আমাদের যদি দুঃখ যাওয়ার কোনো উপায় থাকে সেটা হচ্ছে শ্রী গুরুর চরণ কমলের ধ্যান আর বা ইষ্টদেবের চরণ কমলের ধ্যান। আমি এখানে ইষ্ট আর গুরু আলাদা করে বলছি বলে আপনারা ভাববেন না দুজন আলাদা। বাস্তবিক হচ্ছে তত্ত্ব একটা, পরম তত্ত্ব বা পরম সত্য একই বস্তু। সেই বস্তুকে বিভিন্ন রূপে একম শব্দ বিপ্রা বহুধা বদন্তি নমস্পনন্তায় সহস্রমূর্তয়ে। সেই অনন্ত যে পরমেশ্বর, তার রূপেরও অন্ত নাই, তার গুণেরও অন্ত নাই, তার মহিমারও অন্ত নাই, মানে তার কোনো কিছুর অন্ত নাই। তো তিনি অনন্ত রূপে আছে, অনন্ত নামে আছে। আমাদের সংস্কার অনুরূপ আমরা একটা রূপ বা একটা নামকে ভালোবাসি, সেই নাম রূপকে ধরে আমরা সেখানে পৌঁছাতে পারি। যাই হোক, যে রূপের প্রতি যার ভালোবাসা আছে বা আসক্তি আছে সেই ধ্যান আমরা করতে পারি। কোনো স্বরূপে কোনো ভিন্নতা নেই। তো এইরকম আমাদের ধ্যান জপ করতে হবে। আর মহারাজ আরেকটা কথা বলছেন যে আমার স্বরূপের চিন্তা করবে। স্বরূপের চিন্তা যে আমরা ব্রহ্মানন্দম এই যে গুরু প্রণাম মন্ত্র করি আর নিত্যম শুদ্ধম নিরাভাসম ইত্যাদি এই যে গুরু প্রণামের শ্লোক পাঠ করি, তাতে গুরুদেবের স্বরূপ বলা হয়েছে। গুরু ব্রহ্ম নমাম্যহম, ব্রহ্মের যে স্বরূপ সেইটাই গুরুদেবের স্বরূপ। গুরুদেব পরব্রহ্ম, গুরুই পরব্রহ্ম। তো পরব্রহ্মের স্বরূপ আর গুরুদেবের স্বরূপ এক। তো যদি স্বরূপের চিন্তা করি তাহলে খুবই ভালো। যদি তা না পারি, ঠাকুর মহারাজ বলছেন একটা জ্যোতির্ময় মণ্ডলের মধ্যে আমাকে চিন্তা করবে। তো এইরকম যদি আমরা সহস্রারে বা যাদের পক্ষে সম্ভব না সহস্রারে গুরুদেবের জ্যোতির্ময় মণ্ডলের মধ্যে ধ্যান করা, তারা হৃদয় কমলেও ধ্যান করলেও সেই ফল পাওয়া যাবে। তো একদিকে চলবে আমাদের ধ্যান, জপ, স্বাধ্যায়। স্বাধ্যায় মানে জপ হয়ে গেল, তারপরে গুরু প্রণাম ইত্যাদি করতে হবে, তারপরে গুরুদেবের কিছু বাণী পাঠ, গীতা, গুরু গীতা আদি পাঠ, তারপরে ভজন কীর্তন, এইগুলো স্তুতি পাঠ ইত্যাদি, এসব স্বাধ্যায়ের মধ্যে চলবে। এইগুলো চিত্ত শুদ্ধির জন্য অবশ্য কর্তব্য কাজ। আর দ্বিতীয় বলছেন যে যতক্ষণ গুণক্ষয় আর কর্মক্ষয় না হয় ততক্ষণ কিন্তু চিত্ত শুদ্ধ হয় না। আমাদের যে চিত্তের চাঞ্চল্য বা নানা প্রকার ভাব আমাদের মধ্যে উঠে, কখন ক্রোধ, কখন কাম, কখন কি ভাব, কখন যে কি রকম হয় আমরা নিজেরাও বুঝতে পারি না।
তার মূল কারণ হচ্ছে পূর্ব সংস্কার। সেই সংস্কারগুলোকে ক্ষয় করার জন্য ঠাকুর মহারাজ আমাদেরকে নিষ্কাম কর্মযোগ দিয়েছে। নিষ্কাম কর্মযোগের মধ্যে যে ঠাকুর মহারাজ যে নিয়মগুলো করেছেন, নিয়ম পঞ্চক ইত্যাদি, তো প্রায় ভক্তরা পালন করেন, আর যারা করেন না আলস্য প্রমাদ অবশ্য করবেন। আর এর সঙ্গে সঙ্গে ঠাকুর মহারাজ যে বলছেন যে সেবা কর্ম, যে জীব সেবার দল, এই বলছেন সেবার মতো উৎকৃষ্ট চিত্ত শুদ্ধির সাধন আর অন্য কিছু নেই। যে সেবার দ্বারা আমাদের চিত্ত অত্যন্ত নির্মল হয়, পবিত্র হয়, শুদ্ধ হয়। এই জন্যে নারায়ণ জ্ঞানে বা শিব জ্ঞানে, পরমাত্ম জ্ঞানে আমাদেরকে জীবের যথাসাধ্য, জীব মানে কেবল মানুষ না, প্রত্যেক জীবের মধ্যে পরমাত্মা আছে। বা অন্যভাবে যদি আমরা বলি, পরমাত্মাই বিভিন্ন রূপে লীলা করছে। তো আমাদের শাস্ত্র পুরাণ ইত্যাদি বলছে বাসুদেব সর্বম, এই কথা আমরা গীতায় পড়ি। আর যে গোস্বামী তুলসীদাসজি বলছেন যে সিয়া রামময় সবুজয় জানি, উপনিষদে পড়ি সর্বম খদ্বিদম ব্রহ্ম আত্মৈবেদম সর্বম, ইত্যাদি ইত্যাদি। এসব তাৎপর্য কি হচ্ছে, সেই পরমাত্মাই বহু রূপে লীলা করছে। জীব রূপেও আছেন, জগৎ রূপেও আছেন, তিনি বিভিন্ন রূপে করছেন। এই যে দৃষ্টিকে বিকশিত করাই আমাদের সব থেকে বড় কাজ। যে পরমাত্মা যে বিভিন্ন রূপে লীলা করছে। উপনিষদে একটা কথা বলা হচ্ছে, ছান্দোগ্য উপনিষদে এটা প্রসঙ্গ আছে, সেখানে শ্বেতকেতু আর উদ্দালকের একটা সংবাদ আছে। সেখানে তিনি যে শ্বেতকেতু তার যে পুত্র সন্তান তাকে গুরুকুলে পাঠাচ্ছেন, সেখান থেকে এসে সে একটু অভিমানী হয়ে যাচ্ছে, গর্বী হয়ে যাচ্ছে যে আমি খুব পড়াশোনা করে এসেছি। তাকে জিজ্ঞাসা করছেন পিতা উদ্দালক, পুত্র শ্বেতকেতু, তুমি কি এমন কোন শিক্ষা লাভ করেছ যে এককে জানলে সবকিছু জানা যায়? উত তম আদেশম অপ্রাচ্য যেন অশ্রুতম শ্রুতম অমতম মতম অভিজ্ঞাতম বিজ্ঞাতম ভবতি। বলছেন এইরকম কোন শিক্ষা কি তুমি প্রাপ্ত করেছ, যে শিক্ষা প্রাপ্ত করলে বা যে জ্ঞান করলে অশ্রুত বস্তুও শ্রুত হয়ে যায়, মানে যার বিষয়ে কোনোদিন শুনিনি সেটাও শোনা হয়ে যায়, যার বিষয়ে কোনোদিন আমরা মনন করিনি সেই মননও হয়ে যায়, আর যার বিষয়ে কোনোদিন আমরা অনুভব করিনি সেই অনুভবও বিজ্ঞানও হয়ে যায়। এরকম কিছু করেছো? শ্বেতকেতু বলছে না, আমি তো এরকম করিনি। আর গুরুদেব হয়তো জানতেন না বোধ হয়, এই জন্য বলেন। তাৎপর্য এখানে শঙ্করাচার্য বলছেন গুরু নিন্দা তাৎপর্য ছিল না, সে আর গুরুকুলে যেতে চাইছিল না, এই জন্য কথাটা বলেছে। তখন তিনি উদ্দালক সেই তাকে উপদেশ করছেন। সেই উপদেশের মধ্যে একটা বলছেন উনি, যে বলছেন যথা সৌম্যকেন মৃৎপিণ্ডেন বিজ্ঞাতেন সর্বং মৃন্ময়ং বিজ্ঞাতম স্যাৎ বাচারম্ভণম বিকারণামধেয়ম মৃত্তিকা ইত্যেব সত্যম। তাৎপর্য বলছে একমাত্র মৃত্তিকা পিণ্ডকে যদি আমরা জানি, মানে তাৎপর্য এক জায়গায় একজন লোক যাচ্ছিল সকাল দেখলো সেই কুম্ভকারের যে কুম্ভার যাকে বলে, কুম্ভারের বাড়ির সামনে একটা মানে মাটির একটা এরকম ইয়ে আছে। বিকালে সন্ধ্যার সময় ফিরলো সেখানে দেখলো অনেকগুলো মাটির ভাঁড় আছে, মাটির গিলাস আছে, মাটির কলস আছে, ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস আছে। ও জিজ্ঞাসা করলো এগুলো তো সকালে ছিল না, এখন কোথায় থেকে এলো? তখন কুম্ভকার বলছে, আরে তুমি যে সকালে যে মাটি পিণ্ডটা দেখে গেছিলে সেই মাটি পিণ্ডই তো।
তার তো আলাদা রূপ দিয়ে দিয়েছি, আলাদা রূপ দেওয়ার কারণে আলাদা নাম হয়ে গেছে। সেখানে উপনিষদকার বলছেন যে কেবল যদি মৃত্তিকার জ্ঞান আমরা করে নিই তাহলে এই সবুর জ্ঞান হয়ে যায়। এই কথার তাৎপর্য কি? কেবল একমাত্র যদি ব্রহ্ম বা আত্মার জ্ঞান করা যায় তাহলে ব্রহ্মের যে যদি আমরা ভক্তি মার্গে বলি মানে তাহলে এই সেই পরমাত্মাই এই জগৎ রূপ হয়ে লীলা করছে। আর যদি জ্ঞান মার্গে বলি তার বিবর্ত এইসব বিবর্ত মানে যেরকম আমরা রজ্জুকে সর্প রূপে দেখি বা শুক্তিকে রজত রূপে দেখি, সেই রকম ব্রহ্মকেই আমরা জীব রূপে বা জগৎ রূপে আমরা দেখছি। এটা ব্রহ্মের বিবর্ত। তাৎপর্য হচ্ছে একমাত্র যদি ব্রহ্মের জ্ঞান হয় তাহলে সবকিছু হয়ে যায়। তো এইরকম আমাদেরকে যে ব্রহ্ম জ্ঞানে সবকিছু ব্রহ্ম বা সবকিছু পরমেশ্বর বা সবকিছু পরমাত্মা, এই জ্ঞানে জীব সেবা করার জন্য ঠাকুর মহারাজ প্রেরিত করছেন। তার জন্য ঠাকুর মহারাজের এইসব সংঘের মাধ্যমে সেবা, আর নিগমানন্দ মিশনের মাধ্যমে সেবা, যুব সংঘের মাধ্যমে সেবা হয়, বিভিন্ন সংঘে সম্মিলনী ইত্যাদিতে সেবা কাজ হয়। সেই সেবার মাধ্যমেও চিত্ত শুদ্ধি আমরা সব করে নিতে পারি। তো চিত্ত শুদ্ধ করার জন্য সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মধ্যে এই ভাবটা সদা সর্বদা জাগ্রত রাখতে হবে আমরা একজন ব্রহ্মবিদ বরিষ্ঠের সন্তান। তো আমরা যদি কোনো প্রকার এরকম কাজ করি তো আমাদের তো যা হবে হবে, ঠাকুরের কৃপা থেকে তো আমরা বঞ্চিত হবো, একটা ঠাকুরের নামেরও একটা ইয়ে হবে, অপযশ হবে। তো এই জন্যে সদা সর্বদা আমাদেরকে সাধক ভাব নিয়ে থাকতে হবে, আর আমাদেরকে সেই এমন আচরণ করতে হবে আমরা যাতে পরিচয় দিতে পারি এইরকম একজন ব্রহ্মবিদ বরিষ্ঠ গুরুদেব, যে চতুর্সাধন সিদ্ধ মহাপুরুষ, তন্ত্র জ্ঞান যোগ প্রেম চতুর্সাধন সিদ্ধ মহাপুরুষ, নির্বিকল্প সমাধি বিকৃত মহাপুরুষ, যিনি নির্বিকল্পে গুরু ভার নিয়ে জগতে এসেছেন, আর মহামায়ের প্রেরণায় যিনি গুরুগিরি করতে এসেছেন, যিনি এক জন্মে আমাদের মুক্তি দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ মহাপুরুষের সন্তান, সেরকম আমাদের আচার আচরণ করতে হবে। এই আচার আচরণের মধ্যে মুখ্য ঠাকুর মহারাজ ব্রহ্মচর্য সাধন বইতে আর অন্যান্য অনেক জায়গায় যোগী গুরু ইত্যাদি গ্রন্থ জ্ঞানী গুরু বইতে বলছে যে প্রত্যেককেই যম নিয়ম অবশ্য পালন করা উচিত। অষ্টাঙ্গ যোগের মধ্যে প্রথম দুটো হচ্ছে যম আর নিয়ম। যম কাকে বলে না অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এইটাকে বলা হয় যম। অহিংসা মানে কায় মন বাক্যে কাউকে পীড়া দিতে নেই, মানে শরীর দিয়েও পীড়া দিতে নেই, মন দিয়ে বা বাণী কোন প্রকার। আর সত্য, সত্যকে ঠাকুর মহারাজ তো সত্যের জন্য বলছেন একমাত্র সত্যকে আশ্রয় করলে সত্য স্বরূপ পরমাত্মাকে আমরা প্রাপ্ত করতে পারবো, পরমাত্মা স্বরূপে প্রতিষ্ঠা লাভ করতে পারবো। তো সত্য অবশ্য, সত্যকে আশ্রয় করা অবশ্য। যদি সত্য লাভ করতে চাই, বাস্তবিক সত্য স্বরূপ ঠাকুর মহারাজের কৃপা যদি প্রাপ্ত আমরা করতে চাই, তাহলে সত্যকে আশ্রয় করা অবশ্য কর্তব্য। অহিংসা, সত্য, অস্তেয়, অস্তেয় মানে অচৌর্য বৃত্তি, কোন প্রকার পরদ্রব্য যে অপহরণ মানে পরদ্রব্যকে লোষ্ট্রবৎ পরদ্রব্যেষু, এটা শ্লোক আছে না, মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ আত্মবৎ সর্বভূতেষু পশ্যতি সপণ্ডিত। বলছেন মাতৃবৎ পরদারেষু,
অন্য সমস্ত মাতৃজাতিকে যে মাতৃতুল্যে দেখতে হবে, পরদ্রব্যকে লোষ্ট তুল্যে দেখতে হবে, আর সবাইকে আত্মতুল্যে দেখতে হবে। আত্মনা প্রতিকূলানি পরেশান্য সমাচরে, নিজের জন্য যেটা প্রতিকূল অন্যের জন্য সেটা করা চলবে না। তো অস্তেয় বৃত্তি, ব্রহ্মচর্যের তাৎপর্য হচ্ছে ইন্দ্রিয়কে সংযমিত রাখা। যারা মানে ঠাকুর মহারাজ তো সব বিষয় স্পষ্ট রূপে লিখেছেন যে যারা ব্রহ্মচর্য আশ্রমে আছেন তারা তো করবেন, গৃহস্থাশ্রমেও কিভাবে থাকা সেগুলো ঠাকুর মহারাজ লিখেছেন, এই জন্য সেই বিষয়ে আর বিস্তৃত আলোচনা করছি না। আর অপরিগ্রহ মানে কি, আমরা অনেক জিনিস সংগ্রহ করার চেষ্টা করি, যেটা আমাদের মানে নেই, দরকার নেই, সেইগুলো আমরা অনেক জায়গায় কি করি, সংগ্রহ করার চেষ্টা করি। একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, একবার সক্রেটস, সুকরাত যাকে বলে, তিনি প্লেটোর গুরুদেব ছিলেন, তিনি একবার গেছেন কোনো একটা মেলা ঘুরতে গেছেন। তো তার স্ত্রী একটু এমনি স্বভাবের ছিল, তো জিজ্ঞাসা করছে কি কি দেখলে? উনি বললেন অনেক কিছু দেখলাম। তো বলছেন অনেক কিছু দেখলে কিছু আনলে না? তো তিনি উত্তরে বলছে, there are so many things we can live without. বলছেন অনেক কিছু সংসারে জিনিস আছে যার বিনাও আমরা থাকতে পারি। তো তাৎপর্য হচ্ছে মানে আমাদের আশা আকাঙ্ক্ষার তো কোনোদিন ইতিশ্রী নাই, মানে শেষ নাই। এই জন্যে আমাদের আশা আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রিত রেখে কাজ করতে হবে। এই হয়ে গেল জমের কথা। মানে অপরিগ্রহ মানে খুব সংগ্রহ বৃত্তি করা উচিত না। আর এছাড়া নিয়ম, শৌচ, সন্তোষ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান ইত্যাদি ইত্যাদি, এইগুলো নিয়মের মধ্যে আসে। তো এইগুলো মানে শৌচ মানে বাহ্য শৌচ, যে আমরা শরীরকে শুদ্ধ রাখার চেষ্টা করি জলের দ্বারা, মৃত্তিকার দ্বারা। আর আভ্যন্তরীণ শৌচ রাখা, শুদ্ধ অন্তঃকরণকে শুদ্ধ রাখা, ক্ষমা ইত্যাদি বৃত্তির দ্বারা মনকে পবিত্র রাখা, অন্তঃকরণকে পবিত্র রাখা, এটাকে শৌচ বলা হয়, বাহ্য শৌচ আর আভ্যন্তরীণ শৌচ। আর সন্তোষ, সন্তোষ মানে ভগবান গীতায় বলছেন যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমর্ষরা, ভগবত কৃপায় যেটা লাভ হয় তাতেই সন্তুষ্ট থাকা, এইটা অবশ্য সাধকের কর্তব্য। ভগবান জানি, অনেকেই বলে আরে ভগবান ওকে এই দিয়েছেন, একে দিয়েছেন, আমাকে কি দিয়েছেন? আরে চিন্তা করা উচিত, আমাকে যা ঠাকুর মহারাজ দিয়েছেন গুরু কৃপায় আমি যা লাভ করেছি, এইরকম কোটি কোটি মানুষ আছে তারা পায় না, পায় না। তো আমার কোনো ভাব নেই, ঠাকুর মহারাজ এত কিছু দিয়েছেন, তার জন্য ঠাকুর মহারাজের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত, ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত। আরে তুমি এত কিছু দিয়েছো, এটা হিন্দিতে ভজন আছে, দাতা তুমনে ইতনা দিয়া হ্যাঁ, যে যার কাবিল আমি নই, মানে যার যোগ্য আমি নই, তুমি তত কিছু দিয়েছো। এই জন্যে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। একজন ভালো পণ্ডিত মানুষ আছেন, একাকী থাকেন, কেউ নেই তার কাছে। উনি বললেন আপনি, আমি জিজ্ঞাসা করলাম আপনি ভালো আছেন? বললেন হ্যাঁ খুব ভালো আছি। বললেন এটা যদি আমি অসন্তুষ্ট থাকি তাহলে তো ভগবানের প্রতি অকৃতজ্ঞতা প্রকট করা হলো। ওনার কত উঁচু ভাবনা চিন্তা করুন, যে আমরা যদি অসন্তুষ্ট হই তাহলে সেই ভগবান যে আমাদেরকে এই মানে এই একটা সবকিছু দিয়ে এই জগতে পাঠিয়েছেন, তার প্রতি অকৃতজ্ঞতা প্রকট করা হলো। তো এই জন্যে তার প্রতি কৃতজ্ঞতা সদা সর্বদা, ভগবান বা গুরুদেব আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, আর কিছু চাই না, সন্তুষ্ট।
তো যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত গুণস্বর, মানে এই সন্তুষ্ট থাকা, শৌচ সন্তোষ স্বাধ্যায়। হ্যাঁ, তো স্বাধ্যায় তো কথা আমরা আলোচনা করলাম, নাম জপ ইত্যাদি আছে, তার সঙ্গে এইসব সদ্গ্রন্থ পাঠ ইত্যাদি আছে। ঈশ্বর প্রণিধান, তো ঈশ্বর প্রণিধানের তাৎপর্য হচ্ছে ঈশ্বরের ভক্তি করা, ঈশ্বরের শরণাগত হয়ে থাকা। আর শরণাগতির যে লক্ষণগুলো বলা হয়েছে সেখানে তো আমি বিস্তৃত রূপে যাব না, কিন্তু একটা হচ্ছে আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বর্জনম, মানে আনুকূল্যস্য সংকল্প, ঠাকুর মহারাজ যেটা চান সেটা যাতে আমরা করি, আপ্রাণ চেষ্টা করব সেটা করার। আর ঠাকুর মহারাজ যেটা চান না সেটা আমরা কোনো প্রকার করার যাতে চেষ্টা না করি। এইটাই হচ্ছে বাস্তবিক শরণাগতি আর বাস্তবিক ঠাকুর মহারাজের প্রতি ভালোবাসা। তো কিন্তু এখন দুঃখের বিষয়, তো আমাদের মধ্যে সেই ভাবটা খুবই কম হয়ে যাচ্ছে, যে জিনিসটা থাকলে ঠাকুর মহারাজ সন্তুষ্ট হবেন সেই ভাবটা আমাদের মধ্যে, অনেকের মধ্যে খুবই কম হয়ে যাচ্ছে। তো সেটা একটা চিন্তনীয় বিষয় আমাদের মধ্যে। ঠাকুর মহারাজ যেমন বলছেন তোমরা সংঘবদ্ধ হও, ঠাকুর মহারাজ সংঘবদ্ধ হওয়ার জন্য আমাদেরকে কত প্রেরিত করছে, কিন্তু আমরা কি সংঘবদ্ধ বাস্তবিক হতে পারছি? হ্যাঁ, ঠাকুর মহারাজ বলছেন আমার এই স্থূল শরীর ত্যাগের পরে তোমরা যদি ছিন্ন ছাড়া হয়ে যাও তাহলে আমি বুঝবো তোমরা আমাকে সত্যি সত্যি ভালোবাসো। তো সত্যি সত্যি যদি আমরা ভালোবাসি তাহলে আমরা সত্যি সত্যি সংঘবদ্ধ হয়ে থাকবো। বিশেষ করে মানে আমরা যে সঙ্গে বিভিন্ন সঙ্গে যাই, আমরা সেখানে দেখি মানে যে গুরু ভ্রাতা যারা আছেন তাদের মধ্যে সৌহার্দ্যের অভাব দেখা যায়, যে জিনিসটা এইটা ঠাকুরের মানে ঈপ্সিত নয়, ঠাকুর এটা চান না। ঠাকুর চান আমরা যাতে সংঘবদ্ধ হই। তো এইসব জিনিস আমরা সব সদাসর্বদা আলোচনা করি, প্রত্যেক সঙ্ঘে আমরা আলোচনা করি, সঙ্ঘের কি উদ্দেশ্য, সম্মিলনের কি উদ্দেশ্য, সেগুলো আলোচনা করি, কিন্তু আমরা ওইটাকে বাস্তবিক রূপ দেওয়ার চেষ্টা কতজন করি? খুবই দুঃখের বিষয় যে আমরা সেটাকে করার চেষ্টা করি না। তো আমাদেরকে এখন মানে কৃতসংকল্প হয় আমাদেরকে চেষ্টা মানে সদাসর্বদা মনে রাখতে হবে আমি যে কাজটা করছি সেই কাজের দ্বারা ঠাকুর সন্তুষ্ট হবেন। তো এই ভাবটাকে যদি সদা সর্বদা আমরা জাগ্রত রাখি তাহলে আমাদের দ্বারা এমন কোনো কাজ হবে না যেটা ঠাকুর মহারাজের ঈপ্সিত নয়। বিশেষ করে ঠাকুর মহারাজ বলছেন যে যে ধর্মের মধ্য দিয়ে আমি চাই এই অধপতি জাতিকে উন্নত করে তুলতে। ধর্ম কি? এইগুলাই তো ধর্ম, যে মানে বাস্তবিক এই যে কথা আমরা সব আলোচনা করছি, অহিংসা, সত্য, অষ্ট ইত্যাদি, এগুলো প্রত্যেকের আচরণীয় ধর্ম। ধর্মের অনেক লক্ষণ বলা হয়েছে, সেই লক্ষণের মধ্যে একটা লক্ষণের কথা বলে আমি বক্তব্য শেষ করছি। বলছে মানে যার দ্বারা অভ্যুদয়, মানে এই সাংসারিক উন্নতি, মানে এই সংসারে আমরা উন্নতি লাভ করি, মানে সংসারে আমরা ভালোভাবে থাকি, সুখ শান্তি আনন্দপূর্বক থাকি, যাতে আত্মসম্মানের সঙ্গে থাকতে পারি সেটা, আর পরকালে যাতে আমাদের উন্নতি হয়, আর শেষে যাতে আমরা মুক্তি বা মোক্ষ লাভ করতে পারি, নিত্য সুখ শান্তি আনন্দ লাভ করতে পারি, সেইটাই হচ্ছে ধর্ম। তো এটা কখন সম্ভব না? এইসব মানে গুরুদেবের চরণাশ্রয় লাভ করে তার মার্গকে অনুসরণ করে, যে আমরা প্রথম আমাদের চেষ্টা করতে হবে এইসব ধর্মের নীতি নিয়মগুলো পালন করব, নিষ্কাম কর্মযোগ করব। নিষ্কাম কর্মযোগের কথা প্রায় আমরা আলোচনা করি,
নিষ্কাম কর্মযোগ মানে আমাদের কোনো যে কর্ম করি ঠাকুরের উদ্দেশ্যেই করতে হবে, ঠাকুরের প্রত্যর্থ কর্ম করতে হবে, ভগবত প্রত্যর্থ কর্ম করতে হবে, ফলের আশা না রেখে কাজ করতে হবে, কর্তৃত্ব অভিমান ছেড়ে আমাদেরকে কাজ করতে হবে, তবে গিয়ে সেটা হয়ে যাবে গুরু প্রত্যর্থ কর্ম, বা সেটা হয়ে যাবে যে নিষ্কাম কর্মযোগ। এমনকি আমরা যদি সাংসারিক কাজ যেগুলো করছি সেই সাংসারিক কাজটাকেও ভগবানের সেবা বা গুরুদেবের সেবা মনে করে সেটা করতে হবে। ধরুন কেউ একজন চাকরি করে, সেই চাকরি ক্ষেত্রে যে কাজটা সে করে সেইটাকেও মনে করতে হবে এটা ঠাকুরের সেবা। যদি কেউ ব্যবসায় করে সেটাও মনে করতে হবে ঠাকুরের সেবা। গ্রাহক যখন আসবে তখন মনে করতে হবে ঠাকুরই গ্রাহক রূপে আমার কাছে এসেছেন। সেই রকম মানে প্রত্যেক ক্ষেত্রে। আর কি আরে আজকে একজন মহারাজের কথা আমি শুনছিলাম, সেই মহারাজকে একজন যে এয়ারপোর্টে যে চেকিং ফেকিং করে তারা সব একত্র হয়, জিজ্ঞাসা করছে মহারাজ আপনি কিছু বলুন আমাদেরকে। হ্যাঁ, তো তিনি বলছেন তোমরা কোন ঠাকুরকে ভালোবাসো? তো ইউপির মানুষ ছিল, বলছে আমি হনুমানকে ভালোবাসি। তো তখন তিনি বলছেন তুমি একটা কাজ করবে, তুমি যখন প্রত্যেক একটা মানুষকে চেক করবে মনে করবে যেমন আমি হনুমানের চরণে একটা পুষ্প দিচ্ছি, ফুল দিচ্ছি, এইটা তোমার মানে তো ইষ্টদেবের প্রত্যর্থ কর্ম হয়ে যাবে। মানে তাৎপর্য হচ্ছে যে প্রত্যেকটা কর্মকেই সেই শুদ্ধ ভাব নিয়ে গুরু প্রত্যর্থ কর্ম মনে করে সেই কর্মটাকে ভালো করে করতে হবে। ভগবান গীতায় বলছেন স্বকর্মণা তমর্ভ্যচ্য সিদ্ধিম বিন্দতি মানব। নিজের কর্মের দ্বারা আমরা যে কর্ম করছি সেই কর্মরূপ উপাসনার দ্বারা সেই ভগবানকে সন্তুষ্ট করে বা গুরুকে সন্তুষ্ট করে আমরা কি করতে পারবো না সিদ্ধি প্রাপ্ত করতে পারবো। তাৎপর্য হচ্ছে আর সারাংশটা আমি বলি। এখন সারাংশ হচ্ছে ঠাকুরের ইচ্ছা আমরা বইতে অনেক জায়গায় অনেক রকম পড়ি, কিন্তু সেই ইচ্ছাকে ভালোভাবে আমরা হৃদয়ঙ্গম তখনই করতে পারবো যখন আমাদের চিত্ত শুদ্ধ হবে। আর যদি চিত্ত শুদ্ধ না হয় সেই কথাটাকে আমরা বিকৃত রূপে গ্রহণ করব। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের মন যাতে শুদ্ধ হয়, সেই মন শুদ্ধির জন্য এইসব জিনিস করতে হবে। এছাড়া আমাদেরকে একটা জিনিস যে করতে হবে, আমাদের সমস্ত অন্তঃকরণ বৃত্তি আর ইন্দ্রিয় বৃত্তি যাতে ভগবতমুখী বা গুরুমুখী হয়। গুরুমুখী হওয়ার তাৎপর্য কি না কানের দ্বারা যাতে আমরা ঠাকুরের কথা শুনি, চোখের দ্বারা যাতে ঠাকুরের রূপ দেখি ইত্যাদি ইত্যাদি, মনের দ্বারা যাতে তার কথা চিন্তন করি। এই যদি আমরা করি তাহলে আমাদের কোনো সময় আমাদের মনে খারাপ চিন্তা আসতে পারবে না, আমাদের মন বিকৃত হবে না, আমাদের শরীর বিকৃত হবে না, ইন্দ্রিয় অন্যদিকে ধাবিত হবে না। আর মন শুদ্ধ হলে ঠাকুরের ইচ্ছা ফুটে উঠবে আমাদের মধ্যে। আর ঠাকুরের ইচ্ছা অনুরূপ যদি কর্ম করি ঠাকুরের প্রীতি লাভ করতে পারবো আমরা। ঠাকুরের প্রসন্নতা হলে তো মোক্ষ মূলম গুরুর কৃপা। গুরু কৃপার দ্বারা আমাদের মোক্ষ লাভ হবে, আমরা নিত্য সুখ শান্তি আনন্দ লাভ করতে পারবো, মোক্ষ লাভ করতে পারবো। তো এই বলে আমার বাণীকে এখানে ঠাকুর মহারাজের রাতুল চরণে সমর্পণ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।